বললেন, গোপীনাথ, জীবনের সবটুকু যখন তুমি কেড়ে নিলে, আমি আর বাঁচতে চাই না। আজ থেকে আমি আর কিচ্ছু খাবো না, তোমাকেও খেতে দেব না। আমি আর বাঁচতে চাই না দয়াময়। একদিন, দুদিন, 3 দিন হয়ে যাচ্ছে বাবা, আর বিগ্রহ গোপীনাথের সেবা দেয় না, নিজেও কিছু খাই না, শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ, ও গোপীনাথ, একটিবার ফিরে আয় বাবা, আমাকে বাবা বলে ডাক। ওরে ওরে, তুই ছাড়া আমার যে আর কেউ নেই, কোথায় তুই, একবার এসে বাবা বলে ডাক। ভগবান বিগ্রহে তিনি 4 দিন পর ভক্তের কান্না দেখে আর পারছেন না তিনি থাকতে। 4 দিন অনাহারে বিগ্রহ গোপীনাথ বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করলেন, পুত্র সাজলেন। পুত্র সেজে 1 পা 2 পা করে ঘরে ঢুকে ডাকছে, বাবা, বাবা। কে? বাবা, আমি তোমার পুত্র গোপীনাথ। গোপীনাথ? না না, আমার পুত্র তো মরে গেছে। কে তুমি? আমি আর কারোর বাবা নই, আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা, কারণ যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তুমি কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি, আমি আর পারছি না বাবা, তুমি কিছু খেতে দাও। ও, তুমি এসেছো, তুমি আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো প্রত্যেকটি মাতা পিতা কেন একটা পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। আজ তুমি আমাকে বাবা বলে ডাকলে, তুমি কি জানো সন্তানের মাতা পিতার প্রতি কি দায়িত্ব থাকে, কি কর্তব্য থাকে? পারবে তুমি শেষের দিনে, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, তুমি আমার শেষকৃত্য করতে পারবে? পারবে তুমি আমার জন্য পিণ্ড দান করতে? বাবা, আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, আমি তোমার সন্তান হয়ে, তোমার পুত্র হয়ে তোমার শেষকৃত্য আমি সমাধান করব। তোমার জন্য 1 মাস অগ্নি স্বর্ণ খাবো, তোমার জন্য পিণ্ড দান করব, তোমার জন্য কাছা পরিধান করব। আমি কথা দিলাম বাবা, এবার কিছু খেতে দাও। 2-1 বাড়ি থেকে ভিক্ষা করে এনে ভগবানের সেবা দিল। কিছুদিন গেল এইভাবে। হঠাৎ একদিন গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন। ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে গোবিন্দ ঘোষের পাশে বসে গলাটা জড়িয়ে ধরে ভগবান কাঁদে। গোবিন্দ ঘোষ বলে উঠলেন, ওরে গোপীনাথ, কাঁদছিস কেন? কাঁদিস না বাবা। দেখুন মা, আজ আর গোবিন্দ ঘোষের মনে নেই স্বয়ং ভগবান তার পাশে পুত্র সেজে বসে আছে। অন্তিম সময় এসে গেছে কিনা, তাই সব বিস্মরণ হয়ে গেছে, স্মরণে আসছে না, ভেবেছে নিজের পুত্র। তাই বলছে, গোপীনাথ, আমার যে যাওয়ার সময় হয়েছে রে, আমায় একটু চরণামৃত এনে দিবি? সচরণামৃত পান করালেন গোবিন্দ। আমাদের আগে জানতে হবে প্রকৃত ভক্ত ভগবানের কাছে কি চায়। কি চায় ভগবান ভগবানের কাছে? নামাচার্য শিলা ঠাকুর হরিদাস যখন তার অঙ্গে চাবুক পড়ছে বাবা, কারণ কি মুসলমান হয়ে কৃষ্ণ নাম করেছে, তাই তা যখন তাকে লাঠি দিয়ে আঘাত করছে, চাবুক দিয়ে আঘাত করছে, সে শুধু ভগবানকে বলছে, হে প্রভু, জীবনে যত আঘাতই আসুক না কেন, শুধু তোমার কাছে আমার একটা চাওয়া, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। এটাই হলো ভক্তের চাওয়া। ভক্ত কি চায়? কৃষ্ণ ভক্ত সুদামা, যে সুদামা
মনে প্রাণে কানাইকে ভালোবাসতো। জীবনে হাজার কষ্ট, হাজার দুঃখ, অবশেষে তার স্ত্রী এবং তার সন্তানদের নিয়ে একটা গাছের তলায় সে সার হলো। ঝড় বৃষ্টি পড়ে যায় মাথার উপর দিয়ে, প্রখর রৌদ্রে দিন কাটে তাদের, ভিক্ষায় কোন রকমে জীবন কাটে। সন্তানদের অঙ্গে কোনো বসন ছিল না, স্ত্রীর পরনে একটা মাত্র ছিন্ন বসন, তার সমস্ত জায়গায় ছেঁড়া। তথাপিও সেই সুদামা, যার নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। একদিন তার স্ত্রী বলেছিল, স্বামী, যার নাম তুমি স্মরণ করো সে তো দ্বারকার রাজা, যাও না স্বামী তার কাছ থেকে কিছু চেয়ে নিয়ে এসো আমাদের জন্য। সুদামা বলেছিল, সুশীলা, এমন কথাটা বলো না সুশীলা, আজ আমি বিপদে পড়েছি, আজ আমার জীবনে দুঃখ এসেছে, অভাব এসেছে, তাই বন্ধুর কাছে তুমি হাত পাততে বলছো, আমি চাইতে পারবো না সুশীলা। কৃষ্ণ জিজ্ঞাসা করেছিল সুদামাকে, বন্ধু আমার কাছে কিছু চাইবি না? তোকে দেখবার বাসনা আমার, আজ যখন তোকে আমি দেখতে পেয়েছি ভাই, আমার জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে গেছে। শুধু তোর কাছে একটা নিবেদন, যেমন করে তুই আমার মতো দিনহীন কাঙাল বন্ধুকে ভালোবাসিস, যেন কখনো আমায় ভুলে যাস না। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। ভগবান কৃষ্ণ রথের উপরে উঠে কুন্তি পিসিমাকে বললেন, পিসিমা, সারা জীবন কষ্ট পেয়েছো, বনে বনে জীবন কাটিয়েছো, তোমার 5 পুত্রকে নিয়ে বনে বনে তোমার গোটা জীবন চলে গেল, এত কষ্ট এত দুঃখ সব অবসান ঘটে গেছে, আজ তোমার ছেলে রাজা হয়েছে, পিসিমা এবার অন্তত আমায় বিদায় দাও, আমি চলে যাই। বসুন। যেই না বলা, কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছেন, হঠাৎ কৃষ্ণ বিদায় চাইছে কেন? কোনদিন তেমন কথা বলে না, তবে আজ কৃষ্ণ কেন চলে যেতে চাইছে? তবে কি আমার পুত্র এই হস্তিনাপুরে রাজা হয়েছে সেই জন্য? ভগবান বললেন, পিসিমা যাবার আগে আমি তোমায় বর দেব, তুমি বর চাও পিসিমা। পিসিমা তুমি তুমি যা চাইবে আজ আমি তোমাকে তাই দেব, বলো কি নেবে তুমি? বাবা, সারা জীবন কষ্টের পর কেউ যদি সুখের মুখ দেখে, সে কি আর কষ্ট চাইবে? আমাদের মতো জীব হলে চাইবে না, কিন্তু যারা ভগবানকে ভালোবাসে তারা কি ভগবানকে ছেড়ে থাকতে পারবে গো? পারবে না। তাই আজ কুন্তি পিসিমা বলছে, কৃষ্ণ যদি দিতেই হয় তবে এই বর দাও। এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমাদের সঙ্গে ছিলে, আজ সমস্ত দুঃখের অবসান ঘটেছে, তাই তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তবে দাও কৃষ্ণ, বর যদি দিতে হয় এই বরে দিয়ে যাও। এই জগতে যত আছে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা, সবটুকু তুমি আমায় দিয়ে যাও, এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে। আমি চাই না সেই সুখ, যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, যে সুখ পেলে জনমের মতো কৃষ্ণকে হারাতে হয়, সে সুখ আমি চাই না। পিসিমা তুমি কি বললে? পাশে দাঁড়িয়ে আছে মা কুন্তির পুত্র ভীম। ভীম বলছে, মা সারা জীবন তো কষ্ট পেলাম, তোমাকে নিয়ে বনে বনে কত যুদ্ধ কত লড়াই করে আজ দাদা রাজা হলো, একটু সুখের নাগাল পেলাম, তুমি আবার কেন দুঃখ চাইছো?
মা বললেন, ওরে ভীম, সুখের কামনা করছিস বাবা? যে সারা জীবন দুঃখের পাশে দাঁড়িয়েছিল, আজ ওই সোনার সিংহাসনে পাওয়া মাত্রই সেই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। ওই সোনার সিংহাসনে বসে জনমের মতো কৃষ্ণকে হারানো ভালো, নাকি যত দুঃখ কষ্টই আসুক না কেন কৃষ্ণকে কাছে দিয়ে জীবন কাটানো ভালো? আমি সে সুখ চাই না বাবা, যে সুখের মধ্যে কৃষ্ণ হারা হতে হয়। যে সুখে কৃষ্ণ নেই সে সুখ আমার কাছে দুঃখের থেকেও কঠিন। তাই যুধিষ্ঠির সিংহাসন ছেড়ে নেমে আয়, ওই সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারা হয়ে যেতে হবে। ভগবান কৃষ্ণ পিসিমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, পিসিমা, তুমি কেমন ভালোবাসো আমায়, নিজের সমস্ত সুখ দূরীভূত করে তুমি আমাকে পাবার জন্য, আমাকে কাছে পাওয়ার জন্য পাগলিনী হয়েছো পিসিমা। আমি তোমার ভালোবাসায় তোমার কাছে বাধা পড়ে গেলাম পিসিমা। আমি তোমায় কথা দিলাম, যখনই স্মরণ করবে আমায়, আমি তোমার কাছে এসে ধরা দেব পিসিমা। এটাই তো ভক্তের চাওয়া মা। যারা গোবিন্দকে ভালোবাসে তারা ভগবানকে এইভাবেই চায়। হরিদাস ঠাকুর বলেছিল, দয়াময়, আমি কিচ্ছু চাই না তোমার কাছে, শুধু একটা নিবেদন, তোমার চরণ ছাড়া যেন আমায় করো না। এটা ভক্তের চাওয়া। আমাদের কলিহত জীবের কেমন অবস্থা বাবা? রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, তিনি বললেন, সচ্চা কাহে তোমারে লট্ঠা ঝুঠা জগৎ ভোলায়, গৌরস গলি গলি ফিরি সোরা বৈঠল বেচায়। गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख লাগে और হাসি। আমাদের মতো কলিহত জীবের কি দুরবস্থা দেখুন। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন যে কলির জীবের কি দুরবস্থা জানো? সচ্চে কাহে তোমারে লট্ঠা। কলির জীব যদি কোনো ব্যক্তি সৎ পথে চলে, সত্য কথা বলে, দেখবেন তাকে পদে পদে আঘাত পেতে হবে। আপনার সামনে যদি কেউ চরম অন্যায় করে, আপনি দেখেও না দেখার ভান করবেন। কেন? যদি সত্য কথা বলেছেন হয়তো আপনার প্রাণটাও চলে যাবে। বর্তমান এখন এটাই হচ্ছে, সত্য কথা বললেও বিপদ, সৎ পথে চলাও বিপদ। ঝুঠ জগৎ ভোলায়, ঝুঠ মানে মিথ্যা, অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার এই জগৎটাকে ছেয়ে রেখেছে। গোরস মানে কি? গরুর দুধ। যারা দুধ বিক্রি করে তারা দেখবেন অলিতে গলিতে পাড়ায় পাড়ায় গিয়ে দুধ বিক্রি করে। আর যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কি পাড়ায় পাড়ায় যেতে হয়? অলিতে গলিতে গিয়ে চিৎকার করতে হয়? এটা আমার কথা নয় বাবা, শাস্ত্রে বললেন গৌরস গলি গলি ফিরি, অর্থাৎ গরুর দুধ গলিতে গলিতে বিক্রি করে, সুরা বৈঠে বেচায়। অর্থাৎ যে মদ বিক্রি করে সে কিন্তু বাবা এক জায়গায় বসে বিক্রি করে। আর কলির জীব সেই সুরা পান করার জন্য তারা যদি 50 কিলোমিটার দূরেও থাকে, সেখান থেকে ছুটে চলে যায় সেই সুরা কিনবার জন্য, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রাম ভক্ত তুলসীদাস বললেন, দেখবেন বাবা, যেদিন আমাদের কলিহত জীবের শ্রেষ্ঠ দিন, উত্তম দিন, যেদিন মহাপ্রভু আমাদের মতো পাষণ্ডকে উদ্ধার করার জন্য এই ধরাধামে তিনি ভক্তরূপে এসে ধুলাই গড়াগড়ি দিয়ে হরিনাম প্রচার করেছিলেন, সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি যেদিন, কোন দিন? দোল পূর্ণিমা রাত্রি। যেদিন সেই মহাপ্রভুকে কাছে পেয়ে আমাদের মহাপ্রভুকে নিয়ে আনন্দ করা উচিত। বাড়ির বাচ্চার যদি জন্মদিন হয়, সারাদিন বাচ্চাকে নিয়ে আমরা চিন্তায় থাকি, কি করে বাচ্চাকে খুশি করব। তাহলে মহাপ্রভুর যেদিন আবির্ভাব তিথি মা, সেদিন আমরা তো বলতেই পারি যে মহাপ্রভুর জন্মদিন আজ। হ্যাঁ, ভগবানের তো আর জন্ম হয় না, আবির্ভাব।
তা আমরা সাধারণ জীব তো তাকে জন্মদিন হিসেবে পালন করতেই পারি, তাকে নিয়ে আনন্দ করতে পারি, তাই না? কিন্তু সেটা না করে আমরা কি করি? তার আগে মদের দোকানে লাইন দিয়ে সুরা পান করে রাস্তায় মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনোখুনি করে আমরা সবাই পড়ে থাকি। এই তো কলিহত জীবের দুরবস্থা। আরো কি বললেন? গাভী কো দহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোখা, সম্বন্ধ কো আচ্ছা খিলাই লেকিন বাপ রহে যায় ভোখা। আত্মীয় স্বজন এলে আমরা কি খাওয়াবো, কিভাবে তাদের সেবা যত্ন করব, সারাদিন চিন্তা করি। কিন্তু লক্ষ্য করে দেখবেন ঘরে ঘরে এখন দেখা যাচ্ছে বাবা, যে মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পড়িয়েছে, যে মাতা পিতা নিজেদের চিন্তা না করে সন্তানকে মানুষ করেছে, অবশেষে সেই সন্তানের জন্য মাতা পিতাকে ওই বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। আমরা শাস্ত্রে বললেন গরুর দুগ্ধটাকে দহন করে নিয়ে, মানে গরুকে খেতে না দিয়ে কি করি, গরুকে অনাহারে রেখে বাছুরকে না খেতে দিয়ে সেই দুধ দিয়ে বাড়িতে বিদেশি কুকুর পুষি, তার জন্য দুধ কিনে খাওয়ায়, কিন্তু নিজের মাতা পিতাকে সেবা দিই না। মা বাবার আশীর্বাদ গ্রহণ করি না, বাড়িতে বিদেশি কুকুর পুষি, তার যাতে সেবা ত্রুটি না হয়, খাওয়া দাওয়ায় কোনো ঘাটতি না হয়, মাইনে করে কাজের লোক রাখা হয়, ঘর আলাদা সব আলাদা, ওই কুকুরের সঙ্গে একসঙ্গে ঘুরতে যাওয়া, একসঙ্গে বিছানায় থাকা, এই করতে করতে কুকুরের সঙ্গে চলতে চলতে কুকুরের যা ধর্ম, কুকুরের ধর্ম কি? সারাক্ষণ ঘেউ ঘেউ করে, সে তো পশু, পশুকুলে তার জন্ম, তার যা ধর্ম, তার যা বৈশিষ্ট্য, সে তো ঘেউ ঘেউ করবে। আর তার সঙ্গে চলতে চলতে এই কৃষ্ণ ভক্তের মানব জন্ম পেয়েও আমাদের অবস্থা কি? ওই তার সঙ্গে উঠতে বসতে, খেতে চলতে ফিরতে আমরাও ওই তাদেরই মতো সারাক্ষণ ঘেউ 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 করে। তাই গৌর হরি বল। অবশ্যই তুমি বাড়িতে পশু পাখি পোষো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের জায়গা থাকবে আলাদা। সৎসঙ্গ করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, সময় গেলে আর পাবে না। 84 লক্ষ জনে ভ্রমণ করে এই মানব দেহ, কৃষ্ণ বলার সময় চলে গেলে, শ্মশানে যাবার সময় দল বেঁধে পিছনে ভক্ত যায়, আর কি বলে? বলো হরি। আর সব দেহর মাথাটা দোলে, সে বলে যখন বলার সময় ছিল হেলায় নষ্ট করেছি, এখন ইচ্ছা থাকলেও আর বলতে পারবো না। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতির শশা। ওগো সে জানে ভকতির শশা। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতির শশা। পদাবলিটা একটু মন দিতে হবে মা। কীর্তনের মূল বিষয় হচ্ছে পদাবলী, অর্থাৎ যে কথাগুলি আমি বলবো সেগুলো একটু মন দিয়ে শুনতে হবে। বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, অর্থাৎ গৌর হরির যুগলে চরণ, যে ব্যক্তির কাছে ধন সম্পদ, সেই জানে ভকতি রসসার, অর্থাৎ একমাত্র সেই জানে ভক্তি কেমন, কাকে বলে। কে জানবে? যে জন গৌর চরণকে নিজের সম্পদ মনে করতে পারবে। কিন্তু বাবা সে সময়টা আমাদের কোথায়? ভগবানকে সম্পদ ভাববো, ভগবানের চরণটাকে নিজের ধন সম্পদ মনে করব, এটা কি করে করব? সেটাকে সম্পদ ভাববো কি করে? আমরা তো সম্পদ মনে করি এই জগতে যা কিছু আছে, এই পৃথিবীতে যা কিছু আছে, ভগবানের সৃষ্টি, এই ধরা, এই ধরিত্রী ভগবানের সৃষ্টি। যিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন এই ধরিত্রী, যার মধ্যে আমরা বাস করছি। তা মা, ইহজগতের এই পৃথিবীতে, এই মর্তধামে যা কিছু আছে, এগুলোকে আমরা কিন্তু আমাদের সম্পদ মনে করি। বৈষ্ণব মহাজন বললেন, ইহজগতের যা কিছু আছে এগুলো তোমার সম্পদ নয়, এগুলো গোবিন্দের সম্পদ। তোমার এগুলো নয়, তুমি কিছুদিনের জন্য এখানে আছো, তোমার চলার পথে, জীবন যাত্রার পথে তোমার প্রয়োজন
তাই তুমি সেগুলোকে নিজের করার চেষ্টা করছো, ব্যাংকে টাকা জমাচ্ছ, ঘর বাড়ি জমি জায়গা বিষয় সম্পদ সেগুলো একটার পর একটা বাড়িয়ে যাচ্ছ, আর ভাবছো এগুলো আমার, কিন্তু এগুলো তোমার নয়। তোমার যদি হতো বাবা, যদি আমার হতো মা, ভাবুন একবার, যে বাড়িতে আমি বাস করছি তার জন্য সরকারকে খাজনা দিতে হয়, যে জমিতে ফসল ফলানো হয় বছরের শেষে সেখানেও খাজনা দিতে হয়, যে রাস্তায় আমরা চলাচল করি তার জন্য দেখবেন মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় টোল দিতে হয়। তাহলে সব কিছুর বিনিময়ে সরকারকে খাজনা দিতে হচ্ছে। তাহলে আমার বলতে কি আছে জগতে? শাস্ত্রে বললেন তোমার বলতে একটা জিনিস আছে, সেটা কি? সেটা হলো গৌর হরির যুগল চরণ। এই চরণকে যে নিজের সম্পদ মনে করতে পারবে, ধন সম্পদ, নিজের জায়গা, নিজের ঠিকানা, ওটাই তোমার ঘর, ওটাই আমাদের বাড়ি। এ জগতে আমার বাড়ি নেই, এই ঘরগুলো এগুলো সব বাসা, থাকার জায়গা। দুদিনের জন্য পাখি যেমন বাসা তৈরি করে, আমরাও বাসা তৈরি করেছি সেখানে বিশ্রাম করার জন্য। কিন্তু আসল ঠিকানাটা কোথায়? আসল ঠিকানাটা হলো ভগবানের রাঙা চরণ তলে। তাই তো যারা পরম বৈষ্ণব, যারা বুঝেছে এর সারমর্ম, তারা কিন্তু এই মায়ার সংসারের কোনো ধন ঐশ্বর্য বিষয় সম্পদ, কোনো মোহ তাকে কিন্তু বাঁধতে পারেনি। এমন ভক্ত অনেক আছে, যেমন সরগোস্বামী, যেমন লালাবাবু জগৎ শেঠ, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, কেউ কিন্তু বাবা ইহজগতের সম্পদের মধ্যে আবদ্ধ নেই। তারা সবাই কম বেশি জমিদার ছিল, বড় বড় ধন ঐশ্বর্যশালী ছিল, কিন্তু তারা জেনে গেছে যে এ জগতে যা কিছু আছে সবই অনিত্য, আর নিত্য হলো আমার গোবিন্দের রাঙা চরণ। তাই বিষয় সম্পদ ইহজগতের যা ছিল সব ত্যাগ করে চলে গেল জনমের মতো এই সরগোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। কেউ নেই, কেউ সংসারে নেই, সব ফেলে দিয়ে চলে গেছে বৃন্দাবনে। মস্ত বড় জমিদার লালা, যিনি ছিলেন মুর্শিদাবাদের কান্দির জমিদার, সেই জমিদারির সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে একটা ছিন্ন বসন করে জনমের মতো সব ফেলে চলে গেল বৃন্দাবনে। এরা বুঝেছে তাই চলে গেছে, আমরা এখনো বুঝিনি, তাই মায়ার সংসারে মারামারি হানাহানি কাটাকাটি করে যাচ্ছে। কি হলোটা কি? এত কথা কেন? তো মাগো, আজ পদাবলিতে বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, একবার বিচার করে দেখো, এই সংসার জীবনে যাদেরকে তুমি আগলে বসে আছো, অর্থাৎ সন্তান আমার, কন্যা আমার, পুত্র আমার, স্বামী আমার, আত্মীয় স্বজন আমার, ভেবে দেখেছো কখনো? আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন? কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় দেহ পতন? দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। আস্তে, তার মানে দেহের মধ্যে প্রাণ আছে, আর যত সময় প্রাণ আছে তত সময় আমরা বোকার মতো আমার আমার করে যাব। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সফল, কেউ কারো নয়। দুদিনের যাত্রা মঞ্চে অভিনয় করা, সংসার জীবনটা হলো একটা বিচিত্র নাট্যমঞ্চ। এই বিচিত্র নাট্যমঞ্চে বিচিত্র বিচিত্র অভিনয় চলছে বাবা। কাতব কন্তা কস্তে পুত্র সংসারায় অতীব বিচিত্র, নলিনী জলগত তারণাং তদ্বদতিশয় চপল। সংসার জীবনটা কেমন জানেন বাবা? সংসারটা হলো ওই পদ্মপাতায়, পদ্মপাতায় যদি জল থাকে, জলটা যেমন টলমল টলমল করে বাবা, যদি কখনো পড়ে যায় ওই জলের বিন্দুটা, পাতার উপরে জলের কোনো দাগ থাকে? থাকে না। ঠিক তেমন আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল টলমল করছে। কখন পড়ে যাবে কেউ জানে না, কিন্তু যখন পড়ে যাবে এই সংসারে যাদেরকে তুমি আমার আমার করে বসেছিলে, তারা দুদিন পরেই তোমায় ভুলে যাবে। তাদের হৃদয় পদ্মের পাতায় তোমার জন্য এতটুকু দাগ থাকবে না মা। এটাই হলো সংসার জীবন, এটাই সমাজ, এটাই জগৎ।
কিন্তু তোমাকে ভালোবাসবে কে? সংসারে তোমার আপনজন কে? যাকে দিন অন্তে একবার, যে তুলসী বৃক্ষে এক ফোঁটা জল দেওয়ার সময় হয় না, দিন অন্তে যার নাম করার তোমার সময় হয় না, সে কিন্তু তোমার কথা ভাবে। তুমি তাকে ভুলে গেলেও সে তোমার চিন্তা করে। তুমি যেখানে থাকবে, যেমন থাকবে, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে সর্বক্ষণ তোমার কাছে আছে। শুধুমাত্র দেখার নয়ন নেই, তাই আমরা দেখতে পাচ্ছি না। এক জীবনে আমরা এই যে মনুষ্য জীব, আমরা জীবনে কতবার বদলাই দেখুন। মানুষ প্রতিটা মুহূর্তে বদলে যায় বাবা। তার প্রমাণ বলি, একটা ছোট্ট বাচ্চার সামনে আপনি যদি 50,000 টাকা আর একটা দামি খেলনা দেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? ছোট একটা বাচ্চার সামনে দামি খেলনা দেবেন আর টাকা দেবেন, সে কোনটা নেবে আগে? সে কিন্তু বাবা আগে খেলনাটাকে ধরবে। তার মানে বাচ্চা আশ্রয় করলো কি? খেলনা। কিন্তু সে যখন আরেকটু বড় হবে, তখন দেখবেন তার আশ্রয় বদলে যাবে। মানে সে যখন একটু বড় হবে, বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে তার আশ্রয় বদলাবে। সে আশ্রয় করবে কি? বিদ্যা, লেখাপড়া। সারাদিন লেখাপড়ার জন্য ছুটে বেড়াবে। তার মানে এক জীবনে দুবার আশ্রয় বদলালো। আবার সেই ব্যক্তি যখন আরো বড় হবে, আপনি বিবাহ দেবেন, সংসারে ছেলে মেয়ে হবে, তখন সে কি আশ্রয় করবে বাবা? তখন কি খেলনা নিয়ে বসে থাকবে? তখন কিন্তু আবার আশ্রয় বদলাবে। কেন? পরিস্থিতির সাথে সাথে আমাদের জীবনে আশ্রয় বদলে যায়। আশ্রয় করবে কি? টাকা। কোথায় গেলে টাকা পাবো? দেশে হোক বিদেশে হোক ছুটে বেড়াবে টাকার জন্য। তার মানে এক জীবনে 3 বার বদলে গেল বাবা আশ্রয়। আবার সেই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যাবে, মনে করুন চলার শক্তি আর তার নেই, চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না, কোনো রকমে ঘরের এক কোণে বসে তার দিন যায়। সেই ব্যক্তিকে যদি আপনি বলেন যে আমি তোমাকে 50 লক্ষ টাকা দেব কি 1 কোটি টাকা দেব, তোমার মনের যা যা ইচ্ছা বাসনা আছে সব তুমি পূর্ণ করে নাও, কিন্তু একটা শর্ত, এই যে কদিন তুমি বাঁচবে, এই কদিন তুমি তোমার আত্মীয় স্বজনে, ছেলে মেয়ে, পরিবার কারোর কাছে থাকতে পারবে না। শুনবে বাবা? সে কি টাকা নিয়ে পরিবার ছেড়ে চলে যাবে, নাকি টাকাকে ফেলে পরিবারের কাছে থাকবে? কি চাইবে শেষ জীবনে বাবা মা? বলবে আমার টাকার কোনো দরকার নেই, আমি যে কদিন বাঁচবো আমি যেন আমার পরিবারের কাছে থাকতে পারি। অর্থাৎ এক জীবনে বাবা মানুষ বারবার বদলায়। তুমি জীবনে যাকে আশ্রয় করবে সে কিন্তু তোমার কাছ থেকে সরে যাবে, বদলে যাবে। যাকে ভরসা করবে সে বদলে যাবে। কিন্তু পৃথিবীতে একজন আছে মা, যে কখনো বদলে যায় না, যে কখনো তোমার পাশ থেকে যাবে না, যাকে তুমি ভালোবাসলেও তোমার কাছে থাকবে, আবার যদি তুমি ভালো নাও বাসো তবু সে তোমার কাছে থাকবে। যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কাছে থাকবে, ছায়ার মতো তোমার পাশে থাকবে, তোমার সুখে থাকবে, দুঃখে থাকবে, তোমার ভালোতেও থাকবে, মন্দতেও থাকবে। সে কে? কবিগুরু বিশ্বকাপ। আমাদের বিশ্বের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছিলেন, হে প্রভু, তুমি সর্বদাই আমার কাছে আছো, কিন্তু আমি তোমার কাছে যেতে পারলাম না। কি বলছে শুনুন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরিবল। আহা, হরিবল, হরিবল। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাই। আমার হিয়ার এটাই মাঝে বল, হরিবল, হরিবল। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয় মন্দিরে বসে আছেন ভগবান, তাকে পরিচালনা করছেন আমার গোবিন্দ। তাই এই পরমাত্মা রূপে যিনি হৃদয় মন্দিরে বসে আছে, আগে তাকে চিনতে শিখতে হবে। তাকে জানতে গেলে আগে আমাদের সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। মা, কলিযুগে, এই ঘোর কলিযুগে ভগবানকে লাভ করার জন্য এমন সহজ উপায় দিলেন আমাদের কলির ভগবান গৌর হরি। কি দিলেন? হে জীব, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। হরিনাম করো, নাম ছাড়া কলিজীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। তুমি যে পথে যাও, যাকে অনুসরণ করো, যাকে অবলম্বন করো না কেন, কিন্তু নাম ছাড়া তোমার কিন্তু উদ্ধারের আর কোনো পথ নেই। এই হরিনামই আমাদের কলিজীবের শ্রেষ্ঠ ধন। নাম যদি কেউ শ্রবণ করে, নাম যদি কেউ গাইতে পারে, সব কিছুতেই মঙ্গল। শুনলেও মঙ্গল, গাইলেও মঙ্গল। তাই এবার আমরা একটু জানবো মা, হরিনাম গাইলে কি উপকার আর শুনলে কি উপকার, কেমন? আসুন আমরা শুনবো যে হরিনাম শ্রবণ করলে তাতে কি হবে। অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় যদি কেউ হরিনাম শ্রবণ করতে পারে। তাহলে চিন্তা করুন মা, আমরা যে সকলে মোহ ঘুমে মায়ার বালিশ মাথায় দিয়ে পড়ে আছি, এই সংসারের মধ্যে এমন ভাবে জড়িয়ে গেছি, এখান থেকে বাহির হওয়ার আর রাস্তা খুঁজে পাচ্ছি না, কি তাই না? গুটি পোকা দেখেছেন তো বাবা? গুটি পোকা যারা চাষ করে না, দেখবেন গুটি পোকাকে ওই পাতা খেতে খেতে তারা নিজেদের ঘর নিজেরাই তৈরি করে, মানে নিজেদের জালে নিজেরাই জড়িয়ে যায়, তাই না? আস্তে তা সংসারটাও ঠিক তেমন বাবা, একটু একটু করে জাল এমন ভাবে বিছিয়ে ফেলেছি আমরা,